ভারতের ফারাক্কা বাঁধের সবকটি গেট খুলে দেয়ায় রাজশাহীর পদ্মা নদীর পানি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে নদী তীরবর্তী নির্মাঞ্চলে দেখা দিয়েছে বন্যার ঝুঁকি। এ নিয়ে আরও জানাতে রাজশাহীর নবগঙ্গা পদ্মাপাড় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় এখন পর্যন্ত পদ্মার পানি কতটুকু বেড়েছে, আর দেশের উত্তর পশ্চিমাঞ্চলে বন্যার সংখ্যাই বা কতটুকু, কি তথ্য আছে আপনার কাছে? অনেক এখন পর্যন্ত আসলে ফারাক্কার বাঁধ খুলে দেওয়ার কারণে যেই সংখ্যাটা আসলে জনমনে ছিল, সেটি আসলে পানি উন্নয়ন বোর্ড বলছে খুব একটা বেশি আশঙ্কা তারা লক্ষ্য করছে না। কেননা আসলে এই সময় বিশেষ করে জুন, জুলাই এবং অগস্ট পর্যন্ত ফারাক্কার যে বাঁধ সেটি আসলে খোলা থাকে এবং প্রতি বছরের মতো এবারেও আসলে খোলা আছে এবং 6 ইঞ্চি মতো খোলা থাকার কারণে প্রত্যেক দিন বাংলাদেশে কিন্তু 11 লাখ কিউসেক পানি প্রবেশ করছে। এবং সেক্ষেত্রে আমরা রাজশাহী অঞ্চলে যে পদ্মা পাড় বা পদ্মা নদী, সেখানে আমরা লক্ষ্য করেছি যে পানি গেল পরশুদিন আসলে যতটুকু বেড়েছে, গতকালকে পর্যন্ত যে পানি ছিল আজকেও কিন্তু ততটুকুই আছে। ঠিক ভোর 6টার সময় আসলে পানি যে পরিমাপ করা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড থেকে, সেটিতে বলা হচ্ছে রাজশাহীতে যে বিপদসীমা সেটি 18.05 মিটার এবং এর থেকে প্রায় 1.75 মিটার নিচ দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ঠিক রাজশাহী থেকে উজানে চাঁপাইনবাবগঞ্জের দিকে যেখানে পদ্মা নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে, সেখানেও কিন্তু পানির উচ্চতা খুব বেশি বাড়েনি। সেক্ষেত্রে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 3 দিন পর্যন্ত কোনো ধরনের কোনো আশঙ্কা নেই। তবে যেই পানি যেভাবে আসলে বৃদ্ধি পাচ্ছে পদ্মা নদীর পানি, সেক্ষেত্রে এই যে নদী এবং নদী সমতলে যেই সমস্ত জায়গাগুলো কিছুটা নিম্নাঞ্চল রয়েছে, সেগুলো আসলে ডুবে যেতে পারে বা প্লাবিত হতে পারে এবং এই কারণে কোনো আসলে চাষের জমি বা এখানে যারা বাঁধের নিচে বসতি করে থাকেন যারা, তারা আসলে ক্ষতিগ্রস্ত হতে পারেন। সেটি যেমন রাজশাহী শহরের পাশাপাশি জায়গাগুলো রয়েছে, একইভাবে কিন্তু রাজশাহী থেকে পশ্চিমের দিকে যেতে গেলে চাঁপাইনবাবগঞ্জের এই দিকে যেই চর অঞ্চল এবং নদীর তীরবর্তী যে সমস্ত নিম্ন অঞ্চলগুলো রয়েছে, সেগুলো আসলে প্লাবিত হবে। এবং এই যে উত্তর পূর্বাঞ্চলে বা এই অঞ্চল পশ্চিম উত্তরাঞ্চলে যেই বন্যা পরিস্থিতির কথা আসলে বলা হচ্ছে, সেটি আসলে এখনও পর্যন্ত খুব বেশি আসলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এবং পানি বৃদ্ধির যে আসলে হার, সেটি আসলে আগামী 2 থেকে 3 দিন পরে বোঝা যাবে এবং সেটি যদি অতিমাত্রায় আসলে বাড়তে থাকে তাহলে খানিকটা শঙ্কা রয়েছে। তবে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড বলছে এমন কোনো শঙ্কা তারা দেখছেন না, কেননা এইখানে পদ্মা নদীর যে বেসিন, সেটার ধারণ ক্ষমতা অনেক বেশি এবং তারা মনে করছেন যে অন্যান্য বছরের মতো স্বাভাবিকভাবেই আসলে পানি প্রবাহ থাকবে এবং পানি কিছুটা বেশি বাড়তে পারে। তো অনেকেই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ভারতের ফারাক্কা বাঁধের সবকটি গেট খুলে দেওয়ার প্রভাব পড়তে শুরু করেছে কিনা রাজশাহীতে, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।